ভাই আমি ওই অসম্ভব রাবণকে নিজের সচক্ষে দেখিনি। কেউ কেউ তা বলছে মাগো সীতা ওই নিয়ে যায়, তখনও কি তার মুখপানে তুমি দর্শন করো নাই? সীতা তুমি বলছো গো মাতা ওই রাবণ যখন আমায় হরণ করে নিয়ে যায়, রথের উপর থেকে আমি সমুদ্রের ছায়া পানে তার মুখপানে নিদর্শন করেছি। আমি দর্শন করেছি, আমার যে কিছু মনে পড়ছে না। কেউ কে কথা বলছে মাগো সীতা ওই সমুদ্রের জলে তুমি রাবণকে যেটুকু দেখেছ সেইটুকু একবার আমায় অঙ্কন করিয়া দেখা। সীতা দেবী হাতে করে নিয়ে সেই রাবণ চিত্র অঙ্কন করিতে লাগিল। রাবণ চিত্র অঙ্কন করিতে করিতে সীতা দেবী নিদ্রায় আচ্ছন্ন হয়ে গেলেন। ঠাকুর যখন সীতা দেবীকে উড়ু থেকে নামিয়ে ভূমিতে রেখেছেন, সীতা দেবী ওই রাবণ চিত্র বুকে নিয়ে সীতার কক্ষে শুয়ে আছেন। মা সতীগণ করেছেন সীতার কক্ষে আসা যাওয়া, এক সতী আরেক সতীকে দিতে বলছে বলি ওগো সতী রামের সহধর্মী সীতা সে নাকি রাবণ বুকে নিয়ে শুয়ে আছে রে। বলছ সতী আমরা রঘুনাথের কাছে গিয়ে একবার সীতার বার্তা বলে আসি। আরে কেমন করে বলেছি গো কোথায় তুমি তোমার সীতা কি করেছে জানো প্রভু? কি করেছে? তোমার সীতায় বসে রামচন্দ্র কি বলেছি গো? তুমি শোনালো আমায় সখী গো, তার জন্য আমরা দুটি ভাই এত লাঞ্ছনা যাতনা করেছি গো। সেই সীতাকে আমি অযোধ্যায় এনেছি তুলা পরীক্ষা করে, কিন্তু সেই সীতা তো রাবণকে ভুলতে পারিনি। ওরে ভাই লক্ষণে তুমি এই মুহূর্তে আমার সম্মুখে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে ঠাকুর লক্ষণ এসে বলছে দাদা গো, বলি দাদা তুমি আমাকে এই সময় কেন স্মরণ করেছো বলো দাদা? রঘুনাথ বলছে বাইরে লক্ষণ, বাইরে লক্ষণ তুমি শোনো তোমার দাদা রামের বাণী।
আজ আমার সীতা কি করেছে তুমি জানো কি ভাই লক্ষ্মণ? আজ আমার সীতা কি করেছে জানো? কি করেছে গো? ওই রাবণের বুকে নিয়ে সে শুয়ে আছে। আমি এই শুনে যে বিশ্বাস করতে পারছি না লক্ষ্মণ। কিন্তু আমার সীতা কি রাবণের বুকে নিয়ে শুয়ে আছে? সেই কথা যদি আমার অযোধ্যার প্রজাগণ জানতে পারে, আমার সীতার বার্তা সকলে বলি একটা কাজ করতে হবে ভাই লক্ষ্মণ। তুমি পঞ্চমাসের সীতাকে দিয়ে আমি শুনতে চাই না সীতার কোন মুখের বাণী, আমি দেখতে চাই না সীতার মুখ বাণী। লক্ষ্মণ বলছে দাদা গো, যেই মাতা আমাকে করেছে পুত্র রূপে লালন পালন, তাকে আজ আমি পুত্র হয়ে তেমনই করে করিব বনবাসে নির্বাসন। পঞ্চমাসের সীতাকে নিয়ে সঙ্গে মনির কুণ্ডলী বনে লক্ষ্মণ ঠাকুর সীতা দেবীর সম্মুখে গিয়ে দিল দর্শন। তুমি নাকি অনেকদিন পূর্বে দাদার নিকটে বলেছিলে ওই মহামুনির গোপকারের মাধবনী প্রসাদ নাকি তোমার খেতে ভালো লাগে। আজ তোমাকে নিয়ে যাবো আমি ওই কদলীবন মাধবনী প্রসাদ খাওয়াতে। সীতা দেবী বলছে বাইরে লক্ষ্মণ আমার এই রঘুরাজ যদি তোমায় সেই কথা বলে থাকে, তুমি আমায় নিয়ে করো সীতা দেবী অযোধ্যা থেকে বাইর হইয়া পেছনে ফিরে যায়। শ্রীরামচন্দ্রের অযোধ্যাপুরী যেন অন্ধকার দেখিবারে পঞ্চমাসের সীতা দেবী হাঁটিতে না পারে। হাঁটিতে সীতা দেবী এবার মাটিতে ঢলিয়ে পড়ে। আর এমন সময় কত কথা কি বলেছি গো? কি বলেছে? ও গো সাজিয়া গো
ঘরের থেকে বাহির হইল সীতা যেন পূর্ণিমার চাঁদ গো